ফ্যাক্টরিতে চিনি সাধারণত কয়েকটি উপায়ে তৈরি করা হয়। আমাদের দেশে আখ থেকে যেমন চিনি তৈরি করা হয়, অন্যান্য দেশগুলোতে বেশিরভাগই বিট এবং ম্যাপল দ্বারা চিনি প্রস্তুত করা হয়। আর আমরা বাজার থেকে যে সমস্ত চিনি কিনে থাকি সেগুলো বেশিরভাগই বিট দিয়ে তৈরি করা হয়। ইউরোপ কান্ট্রিগুলোতে প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে এই বিট থেকে তারা চিনি উৎপাদন করে থাকে। আর এই বিটগুলোকে চাষাবাদ থেকে শুরু করে চিনি উৎপাদন করা ফ্যাক্টরির বড় বড় মেশিন দ্বারা চিনি প্রস্তুত করা কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়ে থাকে। চিনি তৈরি করার জন্য এর মূল উপাদান এই বিটগুলোকে প্রথমে বিশাল বিশাল এই জমিগুলোতে উৎপাদন করা হয়। মূলত 1 হেক্টর জমিতে 1 লক্ষ বিটের চারা লাগানো সম্ভব হয়। আর এগুলোকে চাষাবাদ এবং সংরক্ষণের জন্য এইসব উন্নত টেকনোলজি দ্বারা নির্মিত মেশিনগুলোকে ব্যবহার করা হয়। এই বিটগুলির বীজ স্থাপন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ এই সব কিছুই সম্পূর্ণ হতে প্রায় 4 থেকে 6 মাস সময় লেগে যায়। আর এগুলো সবই একটি সুনির্দিষ্ট সময়সূচি মেনটেন করে চলে। ফসল কাটার সময়ই এই বিটগুলোকে মেশিনের সাহায্যে পাতা থেকে আলাদা করা হয় এবং এগুলোকে একটি বড় ক্ল্যাম্পে সংরক্ষণ করা হয়। এরপর এই মেশিনের সাহায্যে এগুলোকে পরিষ্কার করে বড় বড় মালবাহী ট্রাকে লোড করা হয় এগুলোকে ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার জন্য। আর এই বিট লোডার মেশিনটি প্রতি ঘন্টায় 250 টন মালামাল পরিচালনা করতে পারে। এই বিটগুলোকে বড় বড় মালবাহী ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে আসার পর বিট ইয়ার্ডে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়। এরপর তাদের ফ্যাক্টরির পরীক্ষা কেন্দ্রে বিটগুলির স্যাম্পল নিয়ে যাওয়া হয় গুণগত মান পরীক্ষা করার জন্য এবং একটি বড় মেশিনের সাহায্যে বিটগুলোকে খুবই স্বচ্ছভাবে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর একটি ঘূর্ণায়মান ধারালো ছুরি দ্বারা বিটগুলোকে টুকরো টুকরো করে কেটে মিক্সারের মধ্য দিয়ে এক্সট্রাকশন টাওয়ারে নিয়ে যাওয়া হয়। প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস পানির তাপমাত্রায় উদ্ভিদ কোষ থেকে চিনি তৈরি করার জন্য কাঁচা রস বের করা হয়। এই রসের সাথে উদ্ভিদ কোষ থেকে উৎপাদিত চুনের কাঁচা দুধ এবং কার্বন ডাই অক্সাইড একটি বড় ট্যাঙ্কে যোগ করা হয়। এরপর বেশ কয়েকটি পর্যায়ে ফিল্টার করে কাঁচা এই রসকে পরিষ্কার করা হয় এবং এগুলি এক ধরনের হলুদ রসে পরিণত হয়। এরপর এটিকে আরও অধিক তাপমাত্রায় ফুটিয়ে বাষ্পীভবন স্টেশনের বিভিন্ন পর্যায়ে এটিকে বাষ্পীভবন করা হয়, যার ফলে 67% চিনির পরিমাণ সহ ঘন রস উৎপাদিত হয়। বাষ্পীভবনের মাধ্যমে উৎপাদিত ঘন রসকে আবার পুনরায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কম চাপে আরও বাষ্পীভূত করা হয় এবং এর সাথে বীজ স্ফটিক নামক সূক্ষ্ম দানা যোগ করা হয়, যার ফলে এই স্ফটিকগুলো আরও ঘন এবং সোনালী হলুদ সিরাপে পরিণত হয়। এই সিরাপকে স্ফটিক থেকে আলাদা করার জন্য সেন্ট্রিফিউজে ঘোরানো হয় অ্যান্ড ফাইনালি এটি পরিষ্কার চিনিতে পরিণত হয়। এরপর চিনি শুকানোর পর ঠান্ডা করে চিনি সাইলোতে সংরক্ষণ করা হয়। এসব ফ্যাক্টরিতে বাজারজাতকরণের উপর নির্ভর করে তারা 3 মিলিয়ন টন পর্যন্ত একাধারে চিনি উৎপাদন করে থাকে। এরপর শুরু হয় উৎপাদিত চিনিগুলোর প্যাকেজিংয়ের কাজ। উন্নত টেকনোলজি দ্বারা নির্মিত বিভিন্ন মেশিন দ্বারা এই চিনিগুলোকে প্রথমে পরিমাপ করে হাতের কোনো স্পর্শ ছাড়াই গুণগত মান বজায় রেখে প্যাকেজিং করা হয়।